হাই ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি প্রথমে এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের মাঝে এমন বহু ট্রিক্স আনতে পারি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকের লেটেস্ট যে ভার্সনটি এসেছে তাতে ফেসবুক ফেস রিকগনাইজেশন এই অপশনটি এসেছে। তো এটি কীভাবে কাজ করে এবং এটির মাধ্যমে আপনারা কীভাবে আপনার আইডি নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন, তো সেটির ব্যাপারে আমি আজকে আলোচনা করব। তো এই অপশনটি কোথায় পাবেন? তো তার জন্য প্রথমে আপনাদের যেতে হবে আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে। তো অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি দেখছেন এই অপশনটি, এই এই এখানে এই অপশনটি চলে এসেছে। তো এটির নাম হচ্ছে ফেস রিকগনাইজেশন। তো এটি ডু ইউ এখানে লেখা আছে, ডু ইউ ওয়ান্ট ফেসবুক টু বি অ্যাবল টু রিকগনাইজ ইউর ইউ ইন ফটোস ইন ভিডিও। তো আমি এখানে অপশনটি এস করে দিব। তো এস করার পর এটি আমার অটোমেটিক এস হবে। তো এটি অন করলে আপনার সুবিধা কি? তো এটি মেন কথা। তো আমরা যারা ফেসবুকে কারোর আইডি নষ্ট করি, তো অনেকেই স্প্যামার আছে যারা ফেসবুকে ক্লোন আইডি ইউজ করে, মানে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার সেটি তার আইডিতে ইউজ করে আপনার সাথে মেনশন রিপোর্ট মারে। তো এটি আপনি আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার প্রোফাইল পিকচারটি কে ইউজ করে তার ক্লোন আইডিতে ব্যবহার করছে। তো তার জন্য ফেসবুক নিয়ে এসেছে এই অপশন। তো চলুন আমি আমার ফেসবুকের এই প্রোফাইল পিকচারটি প্রথমে ডাউনলোড করে নিব। তো আমার আইডি নেম, তো এটি হচ্ছে আমার প্রোফাইল পিকচার। তো এটি আমি এখন এখান থেকে ডাউনলোড করে নিব। তো এটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা দেখছেন আমার এই অপশনটি আমি এখানে অন করে দিয়েছিলাম। তো তোমার ওয়াইফাই কানেকশনটা স্লো, তো সেজন্য। তো আমি এখন আমার একটি আইডিতে ওই প্রোফাইল পিকচারটি, ওই যে স্মোনা প্রোফাইল পিকচারটি আপলোড করব। তো যাতে মনে করুন আমার ওই ওই পিকচারটি ফেস ওই পিকচারটি ফেসবুকের আমি না, মনে করেন অন্য কেউ একজন আপলোড করেছে যাতে আমার আইডিটি নষ্ট করতে পারে। তো আমি এখানে আপলোডের নিউ ফটো। তো এখানে আমার পুরো পিকচারটি আমি আপলোড হচ্ছে। তো দেখতে চলুন এখানে এটি আপলোড হয়ে গেছে। তো আমি এখন দেখা যাক আমার এখানে ফেসবুক নোটিফিকেশন দেয় কিনা। তো আমার এখনো নোটিফিকেশন আসেনি, আমি কিছুক্ষণ ওয়েট করছি দেখি এই নোটিফিকেশন কখন দেয়। সরি ফ্রেন্ডস, ফেসবুক আমার এখনো নোটিফিকেশনটি দিল না, মনে হয় তাদের সার্ভারে প্রবলেম আছে। কিন্তু আপনারা অবশ্যই অপশানটি ওই অপশানটি অন করে রাখবেন, যাতে আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার কেউ চুরি করলে কিংবা কোনো আইডিতে ইউজ করলে আপনি সাথে সাথে সেটি ধরে ফেলতে পারবেন এবং তাকে রিপোর্ট করতে পারবেন। তো এই ছিল ট্রিক্স। তো প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।